নমস্কার, আমি দেবাত্রেী গুহ। আজ একটা ভূতের কাহিনী নিয়ে চলে এলাম। যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন আশা রাখি। যোগী বাবা। বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে ছিল এক নিরিবিলি ছোট্ট গ্রাম। এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলত গভীর আর ভয়ঙ্কর এক নদী। নদীটি যেন জীবন্ত। রাতের বেলায় তা থেকে উঠত অদ্ভুত আওয়াজ। নদীর মাঝখানে ছিল একটি গুহা, যাকে স্থানীয়রা যোগীর গুহা নামে চিনত। কথিত আছে এই গুহাটি কখনো জলের তলায় তলিয়ে যেত, আবার কখনো বা জলের উপর ভেসে উঠত। গুহার চারপাশে অন্ধকার আর ভয়ানক নীরবতা লুকিয়ে থাকত। গ্রামের মানুষেরা বলতো বহু বছর আগে এই গুহায় এক সাধু পুরুষ যোগী বাবা ধ্যানমগ্ন থাকতেন। তার ধ্যান ভঙ্গ করার সাহস কারোর ছিল না। কিন্তু এক রাতে লোভী কিছু মানুষ গুহায় ঢুকে তার ধন সম্পদ লুট করতে গিয়ে অভিশপ্ত হয়ে যায়। তারা কখনো আর গ্রামে ফিরতে পারেনি। পরদিন সকালে তাদের লাশ ভেসে ওঠে নদীর পাড়ে। কিন্তু তাদের চোখ খোলা আর মুখে জমে থাকা আতঙ্কের ছাপ দেখে বোঝা গিয়েছিল মৃত্যুর আগে তারা কিছু ভয়াবহ জিনিস দেখেছিলেন। সেই গুহাটি হয়ে ওঠে একটি আতঙ্কের স্থান। সেই ভয়াবহ কাহিনী সত্ত্বেও গ্রামের 3 যুবক সাকিব, রাফি আর তুহিন যোগীর গুহার রহস্য উন্মোচনের সিদ্ধান্ত নেয়। তারা মনে করেছিল সবটাই হয়তো কুসংস্কার, কিন্তু তাদের জানা ছিল না তারা নিজেরাই এক ভয়াবহ ভাগ্যের দিকে এগিয়ে চলেছে। এক পূর্ণিমার রাতে তারা নৌকা নিয়ে রওনা দিল। নদীর জল ছিল অদ্ভুত রকমের শান্ত, যেন সেই রাতের প্রকৃতিতে কোনো লুকোনো সতর্ক বার্তা ছিল। তারা যখন গুহার কাছে পৌঁছল, চারপাশের পরিবেশ হঠাৎই অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। বাতাস বন্ধ হয়ে গেল, আর নদীর জলে তাদের নৌকার প্রতিবিম্ব যেন থেমে গেল। যদিও রাতটা ছিল পূর্ণিমার রাত। 3 বন্ধু গুহায় প্রবেশ করল। গুহার দেয়ালে ছিল কিছু ভয়ঙ্কর চিত্র। মনে হচ্ছিল চিত্রগুলো থেকে কিছু অদ্ভুত জীব তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তারা গুহার ভেতর থেকে শুনতে পেল এক চাপা কণ্ঠস্বর। কেউ যেন খুব কাছ থেকে তাদের নাম ধরে ডাকছে। রফি এগিয়ে গিয়ে একটি পুরনো মাটির প্রদীপ তুলে নিল। সেই মুহূর্তেই গুহার চারপাশের বাতাস যেন কাঁপতে শুরু করলো। গুহার দেয়ালে আঁকা চিত্রগুলো জীবন্ত হয়ে উঠল। মেঝে থেকে উঠে এলো মানুষের কঙ্কাল, যেগুলোর হাড়ে ছিল জং ধরা লোহার শিকল। হঠাৎ একটা ছায়া মূর্তি তাদের সামনে হাজির হলো। মূর্তিটির গায়ের গঠন মানুষের মতো, কিন্তু মুখ ছিল আগুনের মতো লাল। তার কণ্ঠে ছিল বজ্রের মতো ভয়ঙ্কর গর্জন। সে চিৎকার করে বলল, তোমরা কেন এসেছো আমার অভিশপ্ত স্থানে? এখান থেকে কেউ জীবিত যায় না। তুহিন ভয় পেয়ে দৌড় দিতে গিয়ে পড়ে গেল। তার শরীরের ওপর হঠাৎ একটি অদৃশ্য শক্তি চেপে বসলো। সে কাঁপতে কাঁপতে চিৎকার করতে লাগলো। রাফি আর সাকিব সাহায্য করতে এগিয়ে গেল, কিন্তু সেই ছায়ামূর্তি তাদের কেউ ঘিরে ধরল। মূর্তিটি গর্জন করে উঠল, তোমরা আমার ধ্যান ভঙ্গ করলে,
এখন তোমাদের আত্মাও এই নদীতে বন্দি থাকবে। গুহার মেঝে হঠাৎ ফেটে গেল, আর 3 বন্ধু একটি ঘূর্ণি জলের মধ্যে তলিয়ে গেল। তারা অনুভব করলো যেন কোনো অদৃশ্য হাত তাদের পায়ের নিচ থেকে টেনে নিয়ে যাচ্ছে। চারদিকে ছিল অন্ধকার, আর কানে আসছিল মরে যাওয়া মানুষের আর্তনাদ। তাদের জ্ঞান যখন ফিরল, তখন তারা নদীর তীরে পড়েছিল। চারিদিকে শুধু নীরবতা, কিন্তু তাদের শরীরে গভীর পোড়া দাগ আর চোখে আতঙ্কের ছাপ। গ্রামে ফিরে তারা কিছু বলতে পারেনি, শুধু জানতো তারা যে ভয়াবহ অভিশাপের মুখোমুখি হয়েছিল তা কাউকে বোঝানো সম্ভব নয়। গ্রামের মানুষ বলে সেই রাতের পর থেকে জুভির গুহা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। গুহার আশেপাশে গেলে রাতে কানে ভেসে আসে চাপা চিৎকার আর কান্নার আওয়াজ। কেউ কেউ বলে গুহার সামনে মাঝে মাঝে সাকিব, রাফি আর তুফিনের ছায়া দেখা যায়। যোগীর গুহা কি প্রাকৃতিক কোনো রহস্য, নাকি সেখানে লুকিয়ে আছে অতি প্রাকৃত শক্তির হাতছানি? সেই উত্তর হয়তো কেউই পাবে না। তবে একটাই সত্য, এই গুহার অভিশাপ থেকে কেউ মুক্ত নয়। ঠিক যেমন মুক্ত হতে পারেনি রাকিব, সাকিব এবং রফি। তারা আছে, কিন্তু কেউ তাদের দেখতে পায় না। শুধু দেখতে পায় তাদের ছায়া, শুনতে পায় তাদের কান্নার আওয়াজ। এই ছিল আজকের গল্প। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে।